হ্যালো, শুভ বিজয়া সকলকে। এটা দশমী। আমি জানি অনেক দিন হয়ে গেছে, কালী পুজো চলে গেছে ইভেন, কিন্তু আমি একদমই রেকর্ড করার সময় পাইনি, একটু যাতায়াতের মাধ্যমে আমার একটু বিজি স্কেডিউল চলছিল তাই জন্য। তো দেখো, এটা আমাদের বিজয়ার ক্লিপ। এখানে ঠাকুরের ভোগ যাচ্ছে রোজের মতো, বাট আজকেই লাস্ট, কারণ কিছু করার নেই, আমাদের হয়ে মার চলে যাওয়ার সময় হয়ে গেছে। তো এখানে সিঁদুর খেলার লাইন লেগেছে, কিন্তু আমি আজকে রয়েছি রান্নার দায়িত্বে। সবাই চলে গেলে তো হবে না বলো, তাই আজকে ঠাকুরমশাইয়ের সাথে আমি লেগেছি এখানে রান্না করতে। কিন্তু মানে ফার্স্ট টাইম যেহেতু এত বড় ছানছা নিয়ে আমি মানে লাস্টে গিভ আপই করে দিয়েছি। তো ফাইনালি আমি এখানে এসেছি, আর ডুগুও দাঁড়িয়ে আছে একটু মাকে সিঁদুর দেবে বলে। তো আমাদের সকলের তরফ থেকে বিজয়াতে কিন্তু নাচটা মাস্ট, জানো তো। তবে আমাদের বাঙালি কালচারে কিন্তু এই জিনিসটা খুব ভালো। মানে অর্জুনের সাথে থাকতে থাকতে, বাইরে থাকতে থাকতে আমি অনেক কালচার দেখেছি যেখানে কিন্তু মেনলি যে কোনো এই ধরনের অনুষ্ঠান বলো বা কিছু বলো, সেটা খুব মেল ডমিনেটিং হয়। মানে ছেলেরাই নাচছে বা ছেলেরাই সব কিছু করছে, আর মেয়েরা হয়তো সাইডে রয়েছেন, খাবার দেখছে বা অন্য আদার্স আয়োজন দেখছে। কিন্তু আমাদের বাঙালিদের দুর্গা পুজো এমন একটা অকেশন যেখানে আমরা পুজোও করি মাকে, আর আমরা সব মা বোনেরা এত আনন্দ করি। আর আমি জানি না, মানে এটা হয়তো বাই ডিফল্ট আমাদের বাঙালি ছেলেদের মধ্যেও, তারা কিন্তু তাদের স্ত্রী, মা, বোন, মেয়ে সকলকে ভীষণভাবে তুলে ধরতে পারে। তারা ভীষণ এনজয় করে। মানে দেখো, আজ আমরা এখানে নাচছি, ভিডিওটাও কিন্তু এখানে কোনো না কোনো দাদাই করছেন, হয় অর্জুন নয়তো অন্য কোনো দাদা, কেউ না কেউ কিন্তু ভিডিওটা করছে। কিন্তু মানে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভীষণ খুশির জায়গা, যেখানে ছেলেরা মেয়েদেরকে ভীষণভাবে তুলে ধরে। আর অ্যাজ আ গার্ল আমি এই জিনিসটাকে খুব খুব এনজয় করি। তো ইটস টাইম ফর ধুনুচি নাচ। তো আমাদের ম্যামের সাথে আজকে আমি ধুনুচি নাচ করেছি। ম্যাম আমাদের ভীষণ ভালো, ভীষণ 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 ভালো। খুব ভালো লেগেছে ওনার সাথে আলাপ করে। তো দেখো কত মজা করেছি, কিন্তু কষ্ট কোথায় জানো, মজাটা ব্যাস আজকেই শেষ। হ্যালো, সিঁদুর খেলে চলে এসেছি, আর এই গিফটটা আজকে পেয়েছি আমি শাক বাজিয়ে। তো তোমাদের দেখাচ্ছি কি আছে। হ্যাঁ, তো লেডিসদের ছিল আজকে শঙ্খ বাজানো প্রতিযোগিতা, যেখানে আই গট দ্য ফার্স্ট প্রাইজ। তো এখানে এটা আমাকে দেওয়া হয়েছে। আমি না প্রথমে ভেবেছিলাম কোনো বিস্কিট আছে, জানো তো, বাট খুলে দেখলাম যে দুটো বাটি আছে, বোল, ছোট বোল যেটা, আর দুটো কাপ। ব্যাস, এখানে মা উঠে পড়েছেন গাড়িতে, ওনার বিদায় বেলা চলে এসেছে। একদম ভালো লাগছে না, একদম না, একদম না। মানে এত আনন্দ, এত কিছু সব তাকে ঘিরে, আর আজ উনি চলে যাচ্ছেন আমাদের ছেড়ে। আবার 1 বছরের অপেক্ষা, 1টি বছর বাদে উনি আবার আসবেন। আমার একটু শরীর খারাপ হয়ে গেছিলো, তাই কিছুটা আমি বাড়িতে খানিক্ষণ শুয়েছিলাম। তারপর রাতে এসে অর্জুন আমাকে একটু পরে এসে নিয়ে যায়। তো যাই হোক, তারপরেও আমরা প্রচণ্ড আনন্দ করেছি সবাই। ডুগু দেখতে পাচ্ছ লরিতেই উঠে গেছে, আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সবাই আনন্দ করতে করতে। তো এখানে অর্জুনও রয়েছে, আর দাদারাও রয়েছে, বাকি সকলে রয়েছে, যারা সকলে মিলে আমরা ভীষণভাবে আনন্দ করেছি। এই যে আরেকজন, কোনো মতেই উনি নাচতে চান না, তাও তো জানে না যে ভিডিও করছি। যদি জানতো না ভিডিও করছি, কোনো মতেই ওর থেকে আমি মানে ও আর দাঁড়াবে না। ব্যাস, এখানে ঠাকুর নিয়ে চলে যাওয়া হচ্ছে, গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে। সমুদ্রের ধারেই মাকে বরণ করা হবে, আর উনি চলে যাবেন আমাদের ছেড়ে। আর চাঁদও সাক্ষী রইল এই মুহূর্তটার। আমাদের যেহেতু এখানে নদী নেই, মেনলি তো এখানে গঙ্গাতেই বিসর্জন হয় আমাদের কলকাতায়, কিন্তু আজ আমরা সমুদ্রের বুকেই মাকে নিরঞ্জন করে দেব, আর মাও আমাদের ছেড়ে চলে যাবে। কি বাজে লাগছে জানো না, আমি মানে জাস্ট বলতে বলতেই আমার চোখে জল চলে আসছে। তো দেখো, বেলায় মায়ের মুখটাও ভালো লাগে না, জানো তো, যেন মনে হয় মাও প্রচণ্ড কষ্ট পাচ্ছে আমাদের ছেড়ে যেতে। আসলে মা তো, শুধু মার থেকে এটুকুই চাইবো যে তুমি চলে যাচ্ছ, সকলের দুঃখ, সকলের কষ্ট নিয়ে যেও মা, সকলকে খুশি দিয়ে যেও, সকলকে আনন্দ দিয়ে যেও। অ্যান্ড ব্যাস, এখানে একটু ধুনুচি চলছে, এরপরে মাকে নিরঞ্জন করে দেওয়া হবে।
একটা গান আছে না, এত আনন্দ আয়োজন সব বৃথা তোমায় ছাড়া, অ্যাকচুয়ালি তাই। আজ দেখো মা চলে যাচ্ছে, পুরো মণ্ডপ ফাঁকা, আমরা এতজন আছি কিন্তু মানে পুরো একটা খালি ব্যাপার হয়ে গেছে। যেহেতু তোমরা জানো সকলে যে সমুদ্র সব কিছু ফেরত দিয়ে দেয়, তাই অনেকটা দূরে গিয়েই মাকে নিরঞ্জন করা হয়েছে, না হলে হয়তো ঢেউয়ের সাথে আবার প্রতিমা ব্যাক করে চলে আসতে পারে। তো সেই কারণে আমাদের ওখানে লাইফ গার্ডও রয়েছেন, সব কিছু সেফটি মেনটেন করেই সব কিছু করা হচ্ছে। এখানে এক একজন এক একটি প্রতিমা নিয়ে নামছেন, মা দুর্গাকে অনেকে মিলে ধরেছে। আর ওই একটা ছোট্ট বোট তোমরা দূরে দেখতে পাচ্ছ, ওরা সেফটির জন্য রয়েছে। বাই এনিহাও যেহেতু এতটা সবাই মোটামুটি বুক অবধি জলে নামছেন, তো মানুষের সেফটিটা অবশ্যই দরকার। তো সেই কারণে ওখানে একটা ছোট বোটও রয়েছে। আর এইভাবেই ব্যাস আমাদের দুর্গা পুজো শেষ হয়ে গেল। আর কাল থেকে তোমাদের দুর্গা পুজোর ব্লগ দিতে পারবো না, ব্যাস মা চলে গেলেন আমাদের ছেড়ে। জয় মা, আজ আসি।